আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ এবং সুন্দর আছেন। ফিরে এলাম নতুন আরেকটি রেসিপির সাথে। আজকের পর্বে তৈরি করে দেখাবো সুজি আর ময়দা দিয়ে তৈরি নরম তুলতুলে একটি রুটি, যেটা আপনারা নাস্তার সময় খেতে পারেন। আর সামনে ঈদ আসছে, কুরবানির মাংস দিয়ে আপনারা এই রুটিটা খেতে পারবেন আর সংরক্ষণও করতে পারবেন। আশা করি আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট সেকশনে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেখে নিই রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী। এখানে বড় একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে আমি ঘন জাল দেওয়া 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। একটা চামচের সাহায্যে মিশিয়ে নিব। ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য 5 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। এই ইস্ট আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন, তাছাড়া বিভিন্ন সুপার শপে এটা অনেক সহজলভ্য। ফেরলাম 5 মিনিট পর। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটাকে আমি 3-4 মিনিটের জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। আরও দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর রুটিটাও নরম হয়। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, স্বাদ মতো লবণ। এখন হাতের সাহায্যে সবকিছু একসাথে এভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। এখানে সুজি দেওয়াতে রুটিটা আরও বেশি সফট হবে। যখন রুটিটা তৈরি হয়ে যাবে 3-4 মিনিট আরও ভালোভাবে এটাকে আমি ময়ান করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ তেল। তেলটাকে চারপাশে লাগিয়ে দিচ্ছি। আর তেলটা দিচ্ছি এর জন্য যাতে এটা ফুলার পর ওপর থেকে ড্রাই না হয়ে যায়। এখন এই পাত্রটাকে একটি প্লাস্টিক র্যাপার দিয়ে আমি ঢেকে দিলাম। আর নিচে একটা গরম পানির পাত্রের উপর এটা আমি রাখবো 30 মিনিটের জন্য। সো ফিরে আসছি 30 মিনিট পর। ফিরে এলাম 30 মিনিট পর। 30 মিনিটে লক্ষ্য করুন এটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। আর এইভাবে পানির পাত্রের নিচে রাখলে এটা খুবই দ্রুত ফুলে যায়। নর্মালি এটা ফুলতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে, বাট আপনারা শর্টকাট সময়ের জন্য এই পদ্ধতিটা ফলো করতে পারেন। উপরের প্লাস্টিক র্যাপটাকে আমি উঠিয়ে নিলাম। এখন এই ডোটাকে আবারও আমি 6-7 মিনিট ভালোভাবে ময়ান করে নিব। আপনারা এটা যত বেশি ময়ান করবেন আপনার রুটিটা তত বেশি সফট হবে। এটাকে আমি চপিং বোর্ডের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। ময়ান করা হয়ে গেছে। এখন একটা নাইফের সাহায্যে আমি এগুলোকে কেটে নিচ্ছি। আপনারা রুটিটা যতটুকু ছোট বড় করে তৈরি করতে চান সেই অনুপাতে কেটে নেবেন। একটা অংশ দিয়ে আমি রুটি তৈরি করব, সেটাকে আমি এরকম রাউন্ড শেপ করে নিয়েছি। উপর থেকে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম। এখন এটাকে হাতের তালুর সাহায্যে এইভাবে প্রথমে চারপাশ থেকে একটু ছড়িয়ে দিব। তারপর এটাকে আমি বেলুনের সাহায্যে বেলে নিব। রুটির পুরুত্বটা আমি আপনাদের দেখিয়ে দিব। বেলা হয়ে গেছে, পুরুত্বটা ঠিক এরকম থাকবে। চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে। যখন একটা সাইড হালকা একটু হয়ে যাবে তারপর এটাকে উল্টিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ পর পর এভাবে উল্টে পাল্টে আমি দুই পাশ থেকে ভালোভাবে ভেজে নেব। অর্থাৎ উপর থেকে যখন খুবই সুন্দর একটা ব্রাউন কালার হয়ে যাবে তখন এটাকে আমি উঠিয়ে নিব। লক্ষ্য করুন এটা দুই পাশ থেকে হয়ে গেছে আর ফুলেও গেছে। এরকম করে আমি সবগুলো ভেজে নেব। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পর আমি উপর থেকে হালকা একটু
ঘি লাগিয়ে দিয়েছিলাম। ঘিটা লাগিয়ে দিলে উপরের যে রুটি গ্লেজটা সেটা অনেকক্ষণ পর্যন্ত এরকম চকচক করে, যেটা দেখতে অনেক ভালো লাগে, আর উপরের পাটটা ড্রাই হয়ে যায় না, সফট থাকে। আর লক্ষ্য করুন এটা কতটা সফট হয়েছে। আপনারা ঈদের আগে এই রুটিটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে প্রায় 4 থেকে 5 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। শুধু খাওয়ার আগে বের করে একটু ভেজে নিলেই হয়ে যাবে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টসের মাধ্যমে জানাবেন। রেসিপিটি নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি উত্তর দিতে চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।